হ্যালো, আমি প্রত্যয়। তো এখন এই ভিডিওতে ওয়াইআরএফ মানে হচ্ছে ওয়ার্ড টুর ফার্স্ট সং, যেটার নাম হচ্ছে আওয়া যাওয়া, যেটাকে মিউজিক দিয়েছেন প্রীতম, যেটা গেয়েছেন হচ্ছে নান আদার দেন অরিজিৎ সিং। তো গানটার একটা ছোট্ট টিজার ড্রপ আউট করা হয়, যেখানে আমরা ঋত্বিক রোশন এবং ক্যারি আডবাণীকে রোম্যান্স করতে দেখতে পাচ্ছি। দেখো, প্রথম কথা হচ্ছে ঋত্বিক ডে বাই ডে যতই যাচ্ছে, ঋত্বিকের এই চকলেটের যে ব্যাপারটা এবং তাকে যে কেন গ্রিক গড বলা হয়, তুমি ঋত্বিকের চার্ম দেখো, প্রেজেন্স দেখো। ঋত্বিক যখন ফার্স্ট বলিউডে যখন পা রেখেছিল, ঋত্বিকের ওই গানটা মনে আছে, এক পল কা জিনা ফির তো হে জানা, ওই গান, ওই স্টেপ, মানে বলিউডে ওরকম একটা হিরোর এন্ট্রি হচ্ছে। এবং আর ঋত্বিককে তুমি শুধু দেখো, সেই সময় থেকে আজ অবধি ঋত্বিকের যে কটা সিনেমায় যেরকম তার ডান্স, যেরকম তার মুভ, ঋত্বিককে তো দেখতেও সুন্দর লাগে, তার সাথে তুমি যে কোনো হিরোইনকে দিয়ে দাও, কেমিস্ট্রি মানে জমে একদম ক্ষীর হয়ে যায়। এখানে সেরকম কিয়ার আডবাণীর সাথে ঋত্বিককে তো দুর্দান্ত লাগছে। তা কালকে কিন্তু ফুল ভিডিওটা আসছে, তখন কিন্তু সেই গান সম্পর্কে পুরো রিয়াকশন এবং রিভিউ দেবো। এবং দেখো, মানে ঋত্বিকের প্রিভিয়াস যে কটা সিনেমা এসেছে, মানে যদি বলি এর আগের যে সিনেমাগুলো, সেরকম গানগুলো কিন্তু আমার অতটাও বেশি ভালো লাগেনি। কিন্তু আমি এই গানটা নিয়ে যথেষ্ট আশাবাদী, কেননা হচ্ছে এখানে মিউজিক দিয়েছেন প্রীতম এবং লিরিক্স লিখেছেন কিন্তু অমিতাভ ভট্টাচার্য। ওকে, তো দেখা যাক গানটা কেমন হয়, কালকে তো বিষয়ে আলোচনা করবো। এরপর যদি চলে আসি পরম সুন্দরী গানটা, যেটা হচ্ছে সিদ্ধার্থ মালহোত্রা এবং হচ্ছে জাহ্নবী কাপুরকে আমরা দেখতে পাচ্ছি। তো গানটা কেমন হয়েছে দেখো বস, একদম সত্যি কথা বলছি, সোনু নিগম মানে হচ্ছে মিউজিকের মানে আলাদা জগতেই তিনি আছেন। এবং সোনু নিগমের গলায় যখন এই গানটা, যখন ফার্স্ট যখন গ্লিমস এসেছিল পরম সুন্দরীর, এই গানটা জাস্ট ভাইরাল হয়ে গেছিল। আর তুমি আজ অব্দিও দেখে নাও, যে কটা রোম্যান্টিক ট্র্যাক আছে প্রত্যেকটা কিন্তু জবরদস্ত। মানে যে কটা তুমি শাহরুখ খানের সাথে দেখো, সলমান খানের সাথে দেখো, আমির খানের সাথে দেখো, বা অন্যান্য যে কোনো হিরোর সাথে দেখো, মানে সোনু নিগমের গান মানেই একটা আলাদা চার্ম। আর এই গানটার মধ্যে এতটা ফিল রয়েছে না, এতটা রোম্যান্টিক একটা ব্যাপার রয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এবার দেখো এই বছর বলিউডে কিন্তু দুর্দান্ত দুর্দান্ত মানে সব সমস্ত গান কিন্তু আমরা শুনতে পেয়েছি। একটা হচ্ছে ফার্স্ট, আমি যদি উদাহরণ দিই, মেট্রো ইন্দ্রনো, প্রত্যেকটা গান কিন্তু ব্যাপক হয়েছে। তারপরে আরেকটা উদাহরণ হচ্ছে সাইয়ারা, সাইয়ারের প্রত্যেকটা গান কিন্তু ব্যাপক হয়েছে। এরপরে আবার আসতে চলেছে এই পরম সুন্দরী, পরম সুন্দরীর এই ট্র্যাকটাও কিন্তু আমার দুর্দান্ত লেগেছে। তাদের দুজনের রোম্যান্স কিন্তু আমার ভালোই লাগছে। কিন্তু একটা অনেস্ট কথা বলবো, আমার কিন্তু জাহ্নবী কাপুরকে কিন্তু খুব একটা বেশি পোষায় না, ঠিক আছে। মা শ্রীদেবী ছিল তার মেয়ে, এরকম যাই হোক, কিন্তু ওভারঅল মানে এই গানটাকে যেভাবে শ্যুট করা হয়েছে, যেরকম লোকেশনে আমরা দেখতে পাচ্ছি, এটা যতদূর সম্ভব পার্বত্য এরিয়া, আমার যতদূর মনে হচ্ছে কেরালের কোনো অংশ বা মুন্নার ফুন্নার এই সমস্ত জায়গায় শ্যুট করা হয়েছে, যেরকম ঝর্ণা, যেরকম পাহাড়, যেরকম জঙ্গলের পরিবেশ, যেখানে তারা রোম্যান্স করছে, তাদের দুজনের কেমিস্ট্রিটা কিন্তু ওয়ার্ক করছে। তো ওভারঅল গানটার যেরকম মিউজিক, যেরকম সোনু নিগমের গলা এবং লিরিক্স, কিন্তু এখানেও লিখেছেন অমিতাভ ভট্টাচার্য। অমিতাভ ভট্টাচার্যের লিরিক্সের যে কটা গান তুমি শুনে নাও, প্রত্যেকটা গান কিন্তু হ্যাবো, মিথ্যা বলে লাভ নেই। আমার কিন্তু পরম সুন্দরীর এই গানটা কিন্তু ব্যাপক লেগেছে, শুধুমাত্র জাহ্নবী কাপুরকে বাদ দিয়ে। তার কালকে তো ওয়ার্ড টুর গানটা আসছে, তো আমি তো ওইটার জন্য প্রচণ্ড এক্সাইটেড। তা এই বিষয়ে নিয়ে তোমাদের কি মতামত, সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকে এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।